মুসলিম ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে বদর যুদ্ধ। 17ই রমজান দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দ মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবথেকে বড় যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতার পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। মদিনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল অদূরে বদরের উপত্যকা, সেখানেই সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ। এ যুদ্ধ হয়েছিল মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে। এ যুদ্ধে মক্কার কুরাইশদের মধ্যে সেনাপতি ও নেতৃত্ব প্রদান করেছিলেন আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ। এবং মদিনার মুসলিমদের সেনাপতি ও নেতৃত্ব প্রদান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শক্তির দিক দিয়ে মক্কার কুরাইশরা ছিল অত্যন্ত শক্তিশালী। এখানে মুসলিমদের সৈন্য ছিল 313 জন এবং কাফেরদের অর্থাৎ কুরাইশদের সৈন্য ছিল 1000 জন। মুসলিমদের ঘোড়া ছিল মাত্র 2টি এবং কুরাইশদের ঘোড়া ছিল 100টি। মুসলিমদের উট সংখ্যা ছিল মাত্র 13টি এবং কুরাইশদের উট সংখ্যা ছিল 700টি। বদর যুদ্ধে মুসলিমদের শহীদ হয়েছিল 14 জন এবং কুরাইশদের নিহত হয় 70 জন এবং বন্দী হয় 70 জন। এ যুদ্ধের শেষে মুসলিমরা কাফেরদেরকে নাস্তানাবুদ করে নিজেদের বিজয় ছিনিয়ে আনে।